কোনো একটা অর্ডার কনফার্ম হবার আগে বায়ারের সাথে আমাদের মিটিং করতে হয়, এবং মিটিং করবার পরে বায়ার সেখানে তার যে রিকোয়ারমেন্টটা আছে রিকোয়ারমেন্টটা তুলে ধরে। তো বায়ারের রিকোয়ারমেন্ট তুলে যখন ধরে তখন সেই ক্ষেত্রে আমাদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, সবকিছু মিলিয়েই একটা সেটেলমেন্টে হয়। তখন আমরা পারচেস অর্ডার পাই। পারচেস অর্ডার পাওয়ার পরে আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা কাজ শুরু করব। এখন এইখানে কথা হচ্ছে যে বায়ারের যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টের মধ্যে অনেক কিছু থাকে। তার মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কোয়ালিটি সংক্রান্ত। এখন এই কোয়ালিটি সংক্রান্ত যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা ফুলফিল করবার জন্য মূলত কিউসি টুলস গুলো আমরা ব্যবহার করে থাকি। আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে যে বায়ার যখন আমাদেরকে অর্ডার দেয় তখন সে তো গার্মেন্টস এর অর্ডার দিবে। এখন এই গার্মেন্টস এর একটা নির্দিষ্ট কালার আছে, কালারটা কেমন হবে এটা সে বলে দিবে, স্পষ্ট করে বলে দিবে, অথবা রেফারেন্স কোনো শেড দিয়ে দিবে, অথবা আমাদের প্যান্টন বুকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সে দিয়ে দিবে। এখন আমরা কালার করবার পরে সেই কালারটা, ওই কালার যে রেফারেন্স কালার আছে সেই রেফারেন্স কালারের সাথে মিলিয়ে তারপর করব। এখন এটা হলো কিনা এর জন্য আমাদের কিছু চেকের বিষয় আছে বা টেস্টের বিষয় আছে। তারপর হচ্ছে ফ্যাব্রিকের ওয়েট একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা আমরা যে ওয়েটটাকে জিএসএম বলি, অনেক সময় আমরা ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আউন্স বলে থাকি। দেন হচ্ছে আমাদের গার্মেন্টস গুলার কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস বলতে আমরা আসলে বুঝবো যে কালারটা করবার পরে তারপর যখন আমরা ইউজ করব, মানে আমাদের যারা কাস্টমার আছে তারা যখন ফ্যাব্রিক বা গার্মেন্টস গুলো ইউজ করবে তখন বিভিন্ন কারণে কালার উঠে যায়। যেমন রোদের কারণে মানে সানলাইটের কারণে কালার উঠে, অনেক সময় ঘামের কারণে কালার উঠে যায়, ওয়াশের সময় কালারটা উঠে যায়, তারপর হচ্ছে ঘর্ষণে কালারটা উঠে। এখন এই কালারটা কতটুকু উঠবে বা উঠবে কিনা এটার একটা রিকোয়ারমেন্ট থাকে। আমরা আমাদের এক্সপেকটেশন যেটা যেটা থাকে সবসময় যে কালারটা আসলে উঠবে না, কিন্তু তারপরে হচ্ছে বিভিন্ন কালারের কারণে কালারগুলো ফেডিং হয়। এখন কতটুকু কালার উঠবে বা উঠবে না সেটার একটা রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্টটা মূলত বায়ার থেকে গ্রে স্কেলের মাধ্যমে দেওয়া হয়। গ্রে স্কেলে আসলে রেটিং থাকে, তবে অধিকাংশ সময় 4/5 এই রেটিং এর মধ্যে থাকে, মানে 4 থেকে 5 হচ্ছে রেটিং থাকতে হবে, এটা 5 হচ্ছে ম্যাক্সিমাম রেটিং। তো এইগুলা মেনটেন করবার জন্য ইভেন আমার যে গার্মেন্টসটা আছে সেই গার্মেন্টসের যে আমরা আমাদের যে অর্ডারের কোয়ান্টিটি, সাপোজ আমার অর্ডারের কোয়ান্টিটি হচ্ছে 20,000 পিস। এখন আমাদের তো 20,000 পিস চেক করা সম্ভব না ফাইনাল স্টেজে। তখন সেই ক্ষেত্রে একটা চার্ট মেনটেন করতে হয় যে কত পিস আমার চেক করতে হবে, সেই পিসের মধ্যে কত পিস অ্যাকসেপ্টেড হইতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। তো সবকিছু রিকোয়ারমেন্ট গুলাকে আমরা কিউসি টুলস এর মাধ্যমে ফুলফিল করবার চেষ্টা করব। এখন আজকের আলোচ্য বিষয় মূলত কিউসি টুলস। এখন এই কিউসি টুলস এর মধ্যে আমরা প্রথম দিকে যে একটু একটু খেয়াল করি। প্রথম দিকে আমাদের আছে হচ্ছে আমরা একটু যদি ভালো করে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে স্পেকট্রম ফটোমিটার। স্পেকট্রোফটোমিটার, এটার মাধ্যমে মূলত আমরা কালার ম্যাচিং করব। কালার ম্যাচিং বলতে যে বাইরের যে রিকোয়ার্ড শেড অথবা বাইরের যে রেফারেন্সটা দেয়া আছে সেই রেফারেন্স অনুসারে বা ওই যে শেডটা দেয়া আছে সেই শেড অনুসারে এটা পুরোপুরি কালারটা মিলেছে কিনা, এটা আমরা স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে আমরা করে থাকি যাতে নির্ভুল হয়। এখন প্রথম দিকে কিন্তু আমরা স্পেকট্রোফটোমিটার ইউজ করি না যখন আমরা কালারটা করব। আমাদের প্রথম দিকে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে করতে হয়। আমরা এখানে কিছু এক্সপিরিয়েন্স লাগে, মানে যারা এক্সপিরিয়েন্স হচ্ছে কালারের ক্ষেত্রে তারা মূলত এই কাজটা করে থাকে। চোখে দেখে এটা প্রথমে আন্দাজ করে করতে হয়। আন্দাজ করে করবার পরে যদি দেখা যায় যে না চোখে দেখে ঠিক মনে হচ্ছে, তখন আমরা স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে এটাকে চেক করি যে এখানে যে কালারের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে, যেমন আমার প্রাইমারি কালারের যে পার্সেন্টেজ গুলো আছে ওইগুলা কোনটা কত পার্সেন্ট আছে এবং আমার রেফারেন্স শেডে কত পার্সেন্ট আছে। স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে ইনিশিয়ালিও আমরা যখন ল্যাব ডিপ করি তখন আমরা ওই বাইরের যে রেফারেন্স শেড ওইখান থেকে আমরা কালারের পার্সেন্টেজ গুলা নেই। আমাদের প্রাইমারি কালার একটু যদি আমি বলি তাহলে আমার মনে হয় স্পষ্ট হবে যে আমাদের প্রাইমারি কালার হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশনের মাধ্যমে মানে পার্সেন্টেজ কম বেশি করে আমরা যে কোনো কালার করতে পারি। এখন একটা শেড করবার জন্য অথবা একটা কালার করবার জন্য এই তিনটা কালারে কি পরিমাণ কোনটা আছে এটা স্পেকট্রোফটোমিটার আমাদেরকে বলে দেয়। ইভেন কোনটা লাগবে বা কোনটা কমাতে হবে, কোন কালারের পার্সেন্টেজ বাড়াতে হবে, এটাও আমরা স্পেকট্রোফটোমিটার থেকে আহ পেয়ে থাকি। দেন হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট থাকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের ওয়েট মেজারমেন্ট। ফ্যাব্রিকের ওয়েট মেজারমেন্ট আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে বলে জিএসএম। তো জিএসএম এর জন্য আমরা যে এই ফ্যাব্রিকের ওয়েটটা ঠিক আছে কিনা, মানে সব জায়গায় সমান ফ্যাব্রিকের ওয়েট আছে কিনা, প্লাস হচ্ছে বাইরের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে ওয়েটের, মানে জিএসএম এর একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটু এক্সাম্পল বলি যে রিকোয়ারমেন্ট সাপোজ 150 গ্রাম।
মানে 150 জিএসএম। এখন 150 সব জায়গায় আছে কিনা তার জন্য আমরা যে টুলসটা ইউজ করি সেটা হচ্ছে জিএসএম কাটার, সাথে হচ্ছে ব্যালেন্স লাগবে। ব্যালেন্সটা লাগবে হচ্ছে মূলত ফ্যাব্রিকের ওয়েটটা মেজার করবার জন্য, আর জিএসএম কাটারের মাধ্যমে আমরা সার্কেল করে জিএসএমটাকে কাটবো। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস আমরা অ্যাসেস করি, সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের স্ট্রেংথ। ফ্যাব্রিকের স্ট্রেংথ আমাদের অ্যাসেস করবার প্রয়োজন হয়। এখন এই ফ্যাব্রিকের স্ট্রেংথ আমরা জানি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই যে আমাদের ড্রেসগুলা একেবারে অনেক দিন যেন লাস্টিং করে, লং লাস্টিং হয়। তো আমাদের এই ফ্যাব্রিকের স্ট্রেংথটা কেমন আছে, ওইটার জন্য আমরা কিউসি টুলস যেটা ইউজ করবো সেটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ টেস্টার। টেনজাইল স্ট্রেংথ টেস্টারের মাধ্যমে আমরা এটা চেক করব। দেন রাবিং এর কারণে কালারটা উঠে যায় কিনা, মানে কালারের ফাস্টনেস, ঘর্ষণের কারণে কোনো সমস্যা হয় কিনা বা ঘর্ষণের কারণে কালারটা উঠে কিনা, সেটার জন্য টেস্ট করবার জন্য আমরা ক্রক মিটার ব্যবহার করে থাকি। তো ক্রক মিটার একটা মেশিন, মানে টুলস, যে মেশিনের মাধ্যমে আমরা কালার ফাস্টনেস টু রাবিং করে থাকি। এখন আমরা তো প্রতিনিয়ত জানি যে প্রতিনিয়ত আমাদের গার্মেন্টস এর সাথে বডির একটা ঘর্ষণ হচ্ছে। তো এই ঘর্ষণের কারণে কালারটা উঠে যেতে পারে। এখন এইটা দুই মানে দুই ভাবে ঘর্ষণ হতে পারে, একটা হচ্ছে ড্রাই কন্ডিশনে হতে পারে, আর একটা হচ্ছে ওয়েট কন্ডিশনে হতে পারে। অনেক সময় আপনি একটা ড্রেস, আপনি বাইরে আছেন, তো আপনার বৃষ্টি হচ্ছে, তো আপনার ড্রেস ভিজে গেল, তো সেই সময়ও তো আপনার বডি কন্ট্যাক্ট এটা মানে গার্মেন্টসটা ঘর্ষণ হচ্ছে। তো এই বিষয়টা বিবেচনা করলে আমাদের দুইটা ভাবেই চেক করতে হবে। দেন হচ্ছে আমাদের আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি। ডাইমেনশনাল স্ট্যাবিলিটি চেক করবার জন্য আমাদের মূলত শ্রিঙ্কেজ টেমপ্লেট লাগে। এখন এই ডাইমেনশনাল স্ট্যাবিলিটি মানে হচ্ছে গার্মেন্টসটা ওয়াশ করবার পরে এটা ছোট নাকি বড় হয়, বা সেম থাকে। যদি একেবারে যেরকম ছিল ওয়াশ করার পরে ওরকম থাকে তাহলে তো পারফেক্ট। যদি ছোট হয়ে যায় এটা প্রবলেম, বড় হয়ে গেলে আরো প্রবলেম। তো এই জিনিসগুলোকে আমরা চেক করবো যে আমাদের গার্মেন্টসটা যে ছোট বা বড় হয় এটা কতটুকু হচ্ছে। এটার একটা নির্দিষ্ট অ্যাকসেপ্টেন্স লেভেল আছে। এই লেভেলের পরে বেশ কম বেশি হলে আমরা এটা করি না, মানে আমাদের অ্যাকসেপ্ট, এই গার্মেন্টসটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। দেন হচ্ছে শেড ভেরিয়েশন আন্ডার ডিফারেন্ট লাইট। আমরা জানি যে আমাদের বিভিন্ন লাইটে বিভিন্ন রকমের শেড হতে পারে। এখন এই শেডটা বিভিন্ন লাইটে কতটুকু হচ্ছে, কি পরিমাণ হচ্ছে, এটা আমাদের চেক করতে হয়। তার জন্য আমরা লাইট বক্সের মাধ্যমে চেক করি। আমাদের লাইট মানে কালার ম্যাচিং ক্যাবিনেট আছে, যেখানে আমরা জানি যে বিভিন্ন রকমের লাইট থাকে। D65 লাইট, এটাকে ডে লাইটের সাথে কম্পেয়ার করা হয়, মানে ডে লাইটের সাথে তুলনা করা হয়। সাথে আমাদের ইউবি লাইট থাকতে পারে, TL84 থাকতে পারে, TL80 থাকতে পারে। তো এই বিভিন্ন লাইটে কালার কিন্তু বিভিন্ন রকম দেখা যেতে পারে। এখন আমরা চাই যে বিভিন্ন লাইটে কালার গুলা একই রকম দেখা যাক। তো এইটাকে আমরা চেক করব। তবে আমাদের মেইন ফোকাস করতে হবে লাইট বক্স D65 এর যে লাইটটা আছে ওইটাকে। তো D65-এ আমরা দেখবো যে কালারটা ঠিক আছে কিনা। দেন ফাইনাল গার্মেন্টস ইন্সপেকশন, যখন বাইরের থেকে আমরা বায়ারকে যখন আমরা গার্মেন্টসটাকে শিপ করব, তখন আমাদের ফাইনালি একটা ইন্সপেকশন করতে হয় গার্মেন্টস এর ক্ষেত্রে। সেটা হচ্ছে এইটাকে মেনটেন করতে হয় একুএল চার্টের মাধ্যমে। একুএল চার্ট মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট, অনেক সময় বলা হয় অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। এখন মানে হচ্ছে আমার একটা নির্দিষ্ট কোয়ালিটির লিমিট আছে, যে পরিমাণ আমরা অ্যাকসেপ্ট করব, তার উপরে গেলে আমরা অ্যাকসেপ্ট করব না। তো এই রিলেটেড একটা চার্ট আছে, যে চার্টের মধ্যে স্পষ্ট বলে দেয়া আছে যে আমার লট নাম্বার কত, সরি লট সাইজ কত থাকবে, মানে অর্ডার কোয়ান্টিটি কত থাকবে। তো কত অর্ডার কোয়ান্টিটির জন্য আমার স্যাম্পল কতগুলা লাগবে, কতগুলো আমি স্যাম্পল নেব। এবং ওই স্যাম্পলের মধ্যে আমার এইখানে একুয়াল চার্ট 1.5% আছে, বা 2.5% একুয়াল চার্ট আছে, বা 4% আছে, বা 6.5% আছে। তবে আমরা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা 2.5% একুয়াল চার্টে মেনটেন করি। তো এখানে স্পষ্ট বলা আছে যে আমার কত পিস গার্মেন্টস অ্যাকসেপ্ট হইলে আমার এই পুরো গার্মেন্টস, পুরো অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করব। তো আমরা ওই একুয়াল চার্টটার সাথে আমরা কম্পেয়ার করে তারপর হচ্ছে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব বা ডিসিশন মেক করব যে আমাদের আসলে গার্মেন্টস গুলা ঠিক আছে কিনা। এই ইকুয়াল চার্ট সম্পর্কে আমাদের বিস্তারিত আরেকটা ভিডিও দেয়া আছে, আমরা ওইখান থেকে দেখে নিতে পারি। দেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেফটি চেক ফর মেটাল কন্টামিনেশন। একটা গার্মেন্টস এর মধ্যে মেটাল আছে কিনা এটা আমাদের চেক করে নিতে হবে। কারণ হচ্ছে যে এটাকে যদি কোনো গার্মেন্টস এর মধ্যে মেটাল থেকে থাকে, এটাকে আমরা একটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসাবে ট্রিট করি। আর ক্রিটিক্যাল ডিফেক্ট মানে হচ্ছে যে আপনি যদি পুরো, মানে এই 20,000 পিস গার্মেন্টস এর মধ্যে যদি একটা গার্মেন্টস এর মধ্যেও আপনি একটা মেটাল পান, বা নিডেলে ভাঙা অংশ পান,
তাহলে পুরো শিপমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো মেটাল কন্টামিনেশন আছে কিনা বা মেটাল কন্টামিনেন্ট আছে কিনা। তো এইটা আমরা চেক করব হচ্ছে নিডেল ডিটেক্টরের মাধ্যমে। নিডেল ডিটেক্টর হচ্ছে আহ মানে যদি কোনো মেটাল থাকে সে তখন সিগন্যাল দেয়, সিগন্যালের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা গার্মেন্টস এর মধ্যে মেটাল আছে। এটা মূলত সেফটি পারপাস ইউজ করা হয়, যে আমাদের গার্মেন্টস গুলা একেবারে সেফ ইউজ করবার জন্য। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিউসি টুলস। এর বাইরে অনেকগুলো টুলস আছে, বাট এই টুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ। সেটা অধিকাংশ মানে এটা আমি বলবো যে মোর দ্যান 80% গার্মেন্টস এর মধ্যে এটা লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই টুলস গুলা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। যেমন আমার স্পেকট্রোফটোমিটার সবসময় লাগবে, জিএসএম 100% গার্মেন্টস এর ক্ষেত্রে লাগবে, টেনজাইল স্ট্যান্ড তো লাগবে, ক্রপ মিটারও লাগবে, দেন সিঙ্কেস টেমপ্লেট, লাইট বক্স, একুয়াল চার্ট, নিডল ডিটেক্টর, এগুলা 100% যত গার্মেন্টস আছে সব গার্মেন্টস এর মানে যত অর্ডার আছে সব অর্ডারে এই এই জিনিসগুলা লাগবে। তো এর বাইরেও আরো আছে, বাট এইগুলা হচ্ছে খুবই কমন, ব্যবহার করতেই হবে। এগুলা বেসিক্যালি কিউসি টুলস। তো আশা করছি সবাই মোটামুটি কিউসি টুলস সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেয়েছি। ধন্যবাদ সবাইকে।